সবাইকে শুভ সকাল। খুব সুন্দর রোদ্র উঠছে, কারণ ইতালিতে ঠান্ডা শুরু হয়ে গেছে। আর এই রোদ্রটা দেখে ঘরে বসে থাকতে ইচ্ছে করে নাই, চলে আসলাম বাগানে। আর বাগান থেকে নিজের হাতে সবজি উঠানো যে কি মজা বা আনন্দ পাওয়া যায়, সেটা একমাত্র যারা বাগান করে আর যারা নিজের বাগানে সবজি খাওয়ার সৌভাগ্য হয় তারাই বলতে পারবে। যাই হোক, আজকে অনেকগুলো শিম উঠাচ্ছি আর কাঁচামরিচ, কারণ অবস্থা খুবই খারাপ গাছের, কারণ শেষ রাত্রে কুয়াশা পড়ে। এই জন্য দেখা গেছে আর 1-2 সপ্তাহ পরে সব গাছে নষ্ট হয়ে যাবে। তাই আজকে ভাবলাম রৌদ্র খাবো আর সবজি উঠাবো। তবে এই সবজিগুলো আমার তো সমান ভাগে ভাগ করে দিতে হবে বৌমাদেরকে, তাই উপরে গিয়ে ভাগ করবো। এখন একটু আমার ছোট্ট বাগানটা আপনাদের সাথে শেয়ার করি। এবার বাগানে তো বেশি মনোযোগ দিয়ে করা সম্ভব হয় নাই, কারণ বৃষ্টি ছিল প্রচুর ইতালিতে। যাই হোক, এখন আমি সবজি ভাগ করব, কারণ এই যে আমাদের সমাজে অনেক কিছু কিছু শাশুড়ি আছে, সবাই না, কি করে ঘরে যদি 3-4টা ছেলে থাকে, তখন যদি ছেলে 3 জনের মধ্যে বা 4 জনের মধ্যে একজন যদি চাকরি করতে বেশি টাকা ইনকাম করতে না পারে, তখন ওই ছেলের পুরো পরিবারকে শাশুড়িরা দেখতে পারে না, মানে মা দেখতে পারে না। একটা মায়ের কিভাবে সম্ভব যে নিজের পেটে গর্ভধারণ করার পরে শুধু টাকার জন্য ছেলেকে দেখতে পারে না এবং ছেলের পরিবারকে দেখতে পারে না? এগুলা সত্যি আমার কাছে ভাবলে মনে হয় যে মানসিক রোগী ওনারা, কারণ টাকা দিয়ে কখনো মা এবং সন্তানের ভালোবাসা বিক্রি হয় না। তাই আসুন, আমাদের যে কয়জন সন্তান থাকুক তাদেরকে আমরা টাকা দিয়ে ভালোবাসবো না। আজকে এখানে আমি সবজিগুলো নিয়ে আসলাম, আমার 2 বৌমাকে আমি দিব। আমি চোখের আন্দাজে ভাগ করছি, কিন্তু তারপর ভাবলাম যখন দাঁড়িপাল্লা আছে ঘরে, আমি সমান ভাগে ভাগ করে দিই। তাই 2 জনকে সমান ভাগে শিমগুলা ভাগ করে দিলাম। আর কাঁচামরিচ আমি গতবার যখন উঠেছি তখন ছোট বৌমাকে দিলাম, তাই এবার শুধু বড় বৌমাকে দিব। আমাদের যে কোনো জিনিস, সেটা 1 টাকার হোক আর সেটা কোটি টাকার হোক, আমাদের যে কয়জনের ছেলে থাকুক তাদেরকে আমরা সমান ভাগে দেখবো। কারণ মেয়েদেরকে তো বিয়ে দিয়ে দিলে মেয়েরা শ্বশুরবাড়িতে চলে যায়, তখন মেয়েদের সাথে খুব কমই আছে আমাদের বাংলাদেশে বাবা মারা থাকে ছেলেদের সাথে। আর ছেলেদের সাথে যখন থাকতে যায়, তখন দেখা গেছে এই জিনিসগুলা অনেক শাশুড়িরাই করে, অনেক শাশুড়ি করে, যে ছেলে একটা যেটা একটু লেখাপড়ায় কম হয়তো বা চাকরি বাকরি কম করছে তাকে দেখতে পারে না। কিন্তু এটা যদি আমি বলি যে এটা তো ছেলের হাতে কিছু ছিল না, কারণ এটা হয়তো বা মায়ের দোষ ছিল। মা ছোটবেলা দেখা গেছে 4-5টা ছেলে মেয়ে থাকলে একটা দেখা গেছে অবহেলিত হয়, সেটা হয়তো বা ঘরের কাজ টাজ করে, তখন বড় হলে সে আর মায়ের ভালোবাসা পায় না। নাহলে একসময় ছোটবেলা দেখা গেছে সে মায়ের লাঠিয়ে থাকে। এরকম অনেক পরিবারে আছে, দেখবেন যাদের 4-5টা ছেলে, তাদের একটা মায়ের লাঠি থাকে বিয়ের আগ পর্যন্ত। যখন সবগুলোর বিয়ে হয়ে যায়, তখন যখন মাকে সে টাকা দিয়ে সমানভাবে সবকিছু দিতে পারে না, তখন মায়ের সে আর ভালো সন্তান হতে পারে না। তাই আসুন, আমরা যারা মা আছি, আমাদের যাদের ছেলেদেরকে যখন আমরা বিয়ে করাবো, সংসার হবে, তখন আমরা সবাইকে সমান ভাগে ভালোবাসবো। কেউ টাকা কম বা বেশি ইনকাম করুক, বা আমাকে মাকে জিনিস দিতে পারুক বা না পারুক, আমরা সেদিকে খেয়াল রাখবো না। কারণ এই জন্য আমাদের মাদের অনেক সচেতন হতে হবে। পৃথিবীর সব সন্তান এবং মায়ের মধ্যে ভালোবাসা সমান থাকুক। আর এখন আমি যে সবজিগুলো তুলে নিয়ে আসলাম, এগুলোকে আমি এখন সমান ভাগে ভাগ করে আমার 2 বোমার জন্য পাঠাবো। আর দেখেন ভাগটা সঠিক হলো কিনা অবশ্যই কমেন্টে লিখবেন। ওকে পাঠাবো, এই জন্য দাঁড়িপাল্লা নিলাম, চোখের ভাগে ভাগ করছি। দেখা যায় এই যে, কারণ আমাদের সমাজে অনেক শাশুড়িতে অনেক মাদের এই অভ্যাস আছে যে ছেলে যদি 4-5টা থাকে, যেটা চাকরি কম করে, যেটা বেতন কম পায়, ওই বৌমারে ওই ছেলেদের ওই নাতিদেরকে মানে মা শাশুড়ি দাদিরা কম ভালোবাসে। এটা উচিত না। ভালোবাসবেন সমান, কারণ প্রত্যেকটা সন্তানে আপনার ছেলে আপনি সমান চোখে ভালোবাসবেন। যে কোনো জিনিস, সেটা তুচ্ছ একটা বিষয় হোক, 1 টাকার জিনিস হোক আর 20 টাকার জিনিস হোক। এই যে আমি শিমগুলো সমানভাবে চোখের আন্দাজে সমান করছি, এখন দাঁড়িপাল্লা আছে, তখন একটু ভাগ করে দিই। এখানে আধা কেজির কাছাকাছি আছে। এখন এখানে আরেকটা মাপি, এখানে ধরেন একটা শিম বেশি, তার একটা শিম দিয়ে দিব বৌমারে। আর কাঁচামরিচ গতবার যেগুলো উঠেছি এতটুকু হবে, ছোট বৌমারে দিচ্ছি, এই জন্য আজকে বড় বৌমাকে দিচ্ছি। তাই আসুন, আমরা আমাদের ঘরের প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা নাতি নাতনিকে, প্রত্যেকটা বৌমাকে সমান চোখে দেখবো, তাহলে সংসারে সুখ শান্তি থাকবে ইনশাল্লাহ।